ঘড়িতে বাজে ঠিক রাত ৯টা। সোনামা হঠাৎ করে বলে উঠল, আইসক্রিম খাবো। এটা যে ও আজকে প্রথম বলেছে সেটা না, ও প্রায় সময় এরকম করে। হয়তো সব সময় আমরা কিনে দিই না, কিন্তু মাঝে মাঝে ওর জেদের কাছে হার মানতে হয়, তো সেই মতো কিনে দিই। তো সবসময় তো ফাঁকের আইসক্রিমটা কিনে খাওয়াও ভালো না। তো আমি ভাবলাম বাড়িতে যেহেতু দুধ আছে, তো বাড়িতেই বানানো যাক। তো সেই মতো বসে পড়লাম রাত ৯টার সময় আইসক্রিম বানাতে। তো আমার কাছে তখন 700 থেকে 750 মতো দুধ ছিল। তো সেটাকে ফুটি ফুটি প্রায় 600 করে নিয়েছি। তো হাতে যেহেতু টাইম ছিল না, তো সেই জন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে সেটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক করে শুনবে কিন্তু, দুধটা 750 ছিল, সেটা 600 হওয়ার পরে যখন গাঢ় হয়নি তখন আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, যাতে দুধটা গাঢ় হয়। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো। তোমরা চাইলে দুধটা একদম ফুটি ফুটি গাঢ় করে নিতে পারো, অথবা কাস্টার্ড পাউডার দিতে পারো। যেহেতু আমার কাছে তখন অত রাত্রে কাস্টার্ড পাউডারও ছিল না, কোনো আইসক্রিম পাউডার ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ারটা গুলে আইসক্রিমের মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, তো আরেকটু দুধটা ফুটিয়ে নেব। তো দুধটা ফোটানো পরে এখন এলাচ গুঁড়ো দিয়ে দেবো। প্রথমেই বলেছি যেহেতু আমার কাছে কোনো কাস্টার্ড পাউডার নেই, আইসক্রিম পাউডার নেই, ভ্যানিলা এসেন্স নেই, তো সেই জন্যই এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি, যাতে গন্ধটা একটু ভালো হয়। তো দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন দুধটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। তো তারপরে দুধটাকে নামিয়ে তো দেখো ঠান্ডা করে নিচ্ছি। আর দুধটা কি পরিমাণ গাঢ় হয়েছে আশা করি দেখলে বুঝতেই পারবে। দুধটা প্রায় বলতে পারো 300 থেকে 400 মতো হয়ে গেছে, একদমই অল্প হয়ে গেছে। তো এখন দুধটাকে ঠান্ডা করার পর একটা মিক্সিং জারে ঢেলে নেব। এটা এটা আরেকটু প্রসেসিং ছিল। এটাকে ডিপে কিছুক্ষণ মানে জমিয়ে তারপর ডিপ থেকে বের করে এটা মিক্সারে ফেটাতে হতো। তো আমার কাছে যেহেতু অত টাইম ছিল না, সেই জন্য আমি মিক্সিতে ডাইরেক্ট ঠান্ডা করে দিয়ে দিয়েছি। দুধটা ফেটানোর পরে এরকম টেক্সচারটা হয়েছে। তো দেখো তারপরে আমি একে একে করে আইসক্রিম মোল্ডে সব ঢেলে নিচ্ছি। তো এদিকে আমি ঢেলে নিই। তো দেখো এদিকে বলতে বলতে আমার ঢালাও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আইসক্রিমের যে খাপগুলো হয় সেটা দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো তারপর ফ্রিজের ডিপে একদম 7 থেকে 8 ঘন্টার মতো সেট করতে দিয়ে দেব। তো সেদিনে যেহেতু রাত হয়ে গিয়েছিলো, তো তার পরের দিন আইসক্রিমটা বের করেছি। তো বের করার পরে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, নইলে কাঠিগুলো বেরিয়ে আসবে, আইসক্রিমটা বেরিয়ে আসবে না। সেই মতো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, মানে ডুবিয়ে রেখেছি। তো তারপরে আইসক্রিমগুলো বের করেছি। তো বের করার পরে ফাইনাল লুকটা দেখো, আর খেতে এত টেস্টি হয়েছিল। মা বলছিল আইসক্রিমগুলো ভীষণ সুন্দর হয়েছিল, দোকানের থেকেও ভালো। তো আশা করি আমার রেসিপিটা দেখে তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে বাড়িতে ট্রাই করবে।